আল্লাহর হাবিবের আজকে একটা গুণ নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে উদারতা, ক্ষমা করে দেওয়ার মানসিকতা। এই যেই উদাহরণগুলো নিয়ে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, যে তার জীবনের 20 বছর পরেও সুযোগ পাইছেন 20 বছরের অত্যাচারের প্রতিশোধ নেওয়ার, প্রতিশোধ নেন নাই, ক্ষমা করে দিয়েছেন। তিনি সরাসরি তাকে গালিগালাজ করা হয়েছে, তিনি মাফ করে দিয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন। তরবারি দিয়ে হত্যা করতে যিনি চেয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। তো আমরা যারা 15 বছর নির্যাতিত হয়েছে মনে করতেছি, মনে করার পরে এখন সুযোগ পাইয়া যদি মনে করি যে এবার প্রতিশোধ নেব, তাহলে আর আবার আল্লাহ নবীর উম্মত দাবি করার অধিকার আপনার নয়। এতক্ষণে আলোচনাতে কি বুঝলেন? আপনার না 15 বছর, আল্লাহ হাবিব 20 বছর অত্যাচার নির্যাতন সহ্য করার পর মক্কা বিজয়ের পরে কি বলছেন? ক্ষমা করে দিলাম। গরু বাংলায় কথা বলতেছে, কল্পনা করেন, ছাগল বাংলায় কথা বলছে। বিষয়টা কেমন আশ্চর্যজনক! সাহাবায়ে কেরাম বলেন, আমরাও আশ্চর্য হয়ে গেলাম। দাব নামক প্রাণী বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলছে। আল্লাহর হাবিব এইবার দাব নামক প্রাণীকে ডাক দেন, ডাক দিয়ে প্রশ্ন করেন, মান তা'বুদু ইয়া দাব, হে দাব, তোমাকে যে শিকার করেছে, তোমাকে যে বন্দী করেছে, সে লাত এবং উজ্জার পূজা করে, কিন্তু আমি তোমার কাছ থেকে জানতে চাই, মান তা'বুদু ইয়া দাব, হে দাব, তুমি কার ইবাদত করো, তুমি কার বন্দেগী করো? তোমার মালিক যে তোমাকে যে শিকার করছে, সে লাত উজ্জার পূজা করে, তুমি কার ইবাদত করো, তুমি কার পূজা করো, তুমি কার বন্দেগী করো? এইবার দাব নামক প্রাণী সরাসরি উত্তর না দিয়ে অনেকটা সিফাত লাগিয়ে জবাব দেয়, আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। আমি সেই আল্লাহর ইবাদত করি যার আরশ 7 আকাশের উপরে, আমি সেই আল্লাহর ইবাদত করি যার কর্তৃত্ব এই জমিনে, আল্লাযী ফিল বাহরি সাবিলুহু, আমি সেই আল্লাহর ইবাদত করি যার একটা নির্দেশে সাগরের মধ্যে রাস্তা তৈরি হয়ে যায়, আল্লাযী ফিল জান্নাতি রাহমাতুহু, আমি সেই আল্লাহর ইবাদত করি যিনি জান্নাতে তার বান্দাদের রহমত করবেন, আল্লাযী ফিন নারি ইকাবুহু, আমি সেই আল্লাহর ইবাদত করি যিনি জাহান্নামে তার অবাধ্য বান্দাদেরকে শাস্তি দিবেন। আল্লাহর হাবিব এরপরেই প্রশ্ন করেন, ফামান আনা ইয়া দাব, হে দাব, তুমি তো আল্লাহর পরিচয় দিলা, আল্লাহর ইবাদত করো, আমার পরিচয় দাও তো, আমি কে? তোমার এই মালিক তোমাকে যে বন্দী করেছে, সে দাবি করেছিল যে আল্লাহর ইবাদতের, আল্লাহর উলুহিয়তের, এক আল্লাহ তাওহীদের প্রমাণ তোমার জবান থেকে বের করতে, তুমি তো এটা দিলা। এবার আমার পরিচয়, আমার রিসালাতের পরিচয় দাও, আমি কে? ফামান আনা ইয়া দাব, হে দাব, আমি কে? এবার সে বলছে, আনতা রাসূলু রাব্বিল আলামিন খাতামুন নবিয়্যিন ক্বাদ আফলাহা মান সাদ্দাকাকা ওয়া ক্বাদ খাবা মান কাযযাবাকা। আপনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সর্বশেষ নবী আর রাসূল, আর আপনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী আর রাসূল। আপনার নবুয়ত, আপনার রিসালাত যে মানবে সে দুনিয়ায় সফল, আপনার নবুয়ত, আপনার রিসালাত যে অস্বীকার করবে সে দুনিয়ায় ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ হবে। সুবহানাল্লাহ। এই দাব নামক প্রাণীর জবান থেকে যখন আল্লাহর তাওহীদ এবং আল্লাহর নবীর রিসালাতের স্বীকৃতি আসলো, এইবার ওই বেদুইন তার দিল পরিবর্তন হয়ে গেল। তিনি তো চ্যালেঞ্জ করেছিলেন, তিনি বলতেছেন ওয়াল্লাহি, এর আগে দুইবার কসম করছেন কি? ওয়াল্লাতি ওয়াল উজ্জা, লাত উজ্জার কসম। এইবার বলতেছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আত্তাবিউ আসরান বা'দা আইনি, সচক্ষে এত বড় ঘটনা দেখার পরে, এত বড় চ্যালেঞ্জ সচক্ষে প্রমাণিত হওয়ার পরে আমি আর বিধর্মীদের পথ অনুসরণ করতে পারি না, আমি আর অন্য ধর্মের অনুসরণ করতে পারি না। আমার দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছে মুহাম্মদের ধর্ম সঠিক ধর্ম। সুতরাং আমি আপনার সামনে সাহাবায়ে কেরামকে সাক্ষ্য রেখে ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। তিনি শাহাদাতের ঘোষণা দিলেন। এরপরে অনেক লম্বা হাদিস, আমি এখানে বিষয়গুলা স্কিপ করছি, লাস্টের কথা বলি। তিনি তার এলাকায় গেছেন, ইসলাম গ্রহণ করার পরে এলাকায় গেছেন। যখনই এলাকায় ঢুকবেন, গিয়ে দেখেন তার এলাকার 1000 মানুষ রেডি মদিনায় আসবে, এসে যুদ্ধ করবে, প্রস্তুতি নিয়েছে অশ্বারোহী বাহিনী যে মদিনায় এসে যুদ্ধ করবে। তিনি বলেন, তোমরা কই যাবে? মদিনায় যাবো। কেন? বলে, মদিনায় এক ব্যক্তি আমাদের লাত উজ্জা মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, আমরা শুনেছি মুহাম্মদ নামক সেই ব্যক্তি, আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করব। এই লোকটি বললেন, তখন তো তিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি বললেন, আমিও গেছিলাম শুনে, যাওয়ার পরে যা দেখছি আমি তাকে খুব ভালোভাবে পরীক্ষা করছি। এই যে আমার সাথে যে প্রাণীটা দেখছো, এই প্রাণী
তাওহীদের স্বীকৃতি দিয়েছে। আমি চ্যালেঞ্জ ছুড়েছিলাম, এই প্রাণী রিসালাতের স্বীকৃতি দিয়েছে। সুতরাং আমি বিশ্বাস করেছি তিনি সঠিক রাসূল, তিনি আখিরি নবী, আমি ঈমান এনেছি। আর তোমরা যদি আমাকে বিশ্বস্ত মনে করো, তোমরা আমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো। একজন নয়, দুইজন নয়, 1000 মানুষ ওই সাহাবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে। তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মদিনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতে যান, আল্লাহর হাবিবের সাক্ষাতে যান। যাওয়ার পরে স্লোগান দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলেন যে 1000 মানুষ একসাথে ইসলাম গ্রহণ করেছে আল্লাহর হাবিবের জীবদ্দশায়, এরকম ঘটনা খুব কমই হয়েছে। এই ঘটনা বা এই হাদিস থেকে যেটা বলতে চাচ্ছি, ওই যে প্রথমে আল্লাহ রাসূলকে যখন তিনি কটাক্ষ করেছিলেন, আল্লাহ রাসূলের জবান নিয়ে তিনি বলছিলেন, আপনি খারাপ জবানের মানুষ, আপনার মতো খারাপ জবান আর কারো নাই। ওই সময় যদি আল্লাহর হাবিব ধৈর্যের পরিচয় না দিতেন, না দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে দাঁড়িয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ দানি ফাআকুমা ফাআকতুলা, অনুমতি দেন মাথা উড়াইয়া দেব, তাহলে ওই সময় যদি অনুমতি দিতেন, বলে দাও উমর মাথা উড়াইয়া, তাহলে তো তারও ঈমান নসিব হইতো না, আর এই 1000 মানুষেরও ঈমান নসিব হইতো না। ধৈর্য ধারণ, সামান্য সময় ধৈর্যশীল হওয়ার কারণে তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং তার হাতে 1000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আমাকে একটু গালি দিয়ে দিয়েছে, আমি এটা মনে রাখতেছি যে আজ থেকে গত ক্ষমতায় থাকতে গালি দিছো, আর বাবাকে গালি দিছিলা, এখন ক্ষমতায় নাই, খবর আছে, প্রতিশোধ নেই। কেউ মাইন্ড করবেন না। আমি কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমাদেরকে নবীর আদর্শে আদর্শিত হওয়ার দাবি তো করি সবাই, তাহলে এই আখলাকটা আজকে আমি স্মরণ করে দিচ্ছি, আমরা যেন সহনশীল হই, ধৈর্যশীল হই। আল্লাহর হাবিবের জীবনের উপর আঘাত এসেছে একবারে সরাসরি। এক যুদ্ধ থেকে আসছেন, গাছের ছায়া আশ্রয় নিয়েছেন, বিশ্রাম করছেন, তরবারিটা গাছের ডালে ঝুলে রাখছেন। তো বিশ্রামের মধ্যে গাওরাস ইবনুল হারিস নামে এক ব্যক্তি, সে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি নিয়ে নিছে হাতে। তিনি চোখ বন্ধ করেছিলেন, ওই সময় তরবারি দ্রুত আল্লাহর হাবিবের তরবারি নিয়ে নিয়েছে। সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুলছেন, এখন তার হাতে তরবারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরস্ত্র। তো সে বলতেছে, মান ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এখন কে বাঁচাইবে তোমাকে? কেউ নাই, তোমার সাহাবীরা তো অনেক দূরে দূরে, এক একজন ঘুমাচ্ছে, তুমি একা একা একটা গাছের নিচে বসে আছো, তোমার তরবারি এখন আমার হাতে, তুমি এখন আমার তরবারির নিচে, মান ইয়ামনাউকা মিন্নি, কে বাঁচাইবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর কণ্ঠে বললেন, আল্লাহ। সে দ্বিতীয়বার আবার বলছে, মান ইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, কে আমাকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও ধীর কণ্ঠে বললেন, আল্লাহ। দ্বিতীয়বার তার জবান মুবারক থেকে আল্লাহ শব্দ শোনার সাথে সাথে ওই গাওরাস ইবনুল হারিস তার হাত থরথর করে কেঁপে তরবারিটা পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি হাতে নিয়েছে, নিয়ে এবার তিনি বলছেন, মান ইয়ামনাউকা মিন্নি, তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? এখন স্বাভাবিকভাবে একটু আগে যে হত্যা করতে চাইছিল, আমরা হইলে বলতাম, বেটা এখন খবর আছে, কোনো ছাড় নাই, সুযোগ পাইছি। তো আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, এখন তোমাকে কে বাঁচবে? তো সে এটা না বলে বলতেছে, আমি তো আশা করি কোন খাইরন বি, আপনি আমার প্রতি খুব ভালো আচরণ করবেন, এটা আমি আশা করি। যদিও আমি আপনার সাথে অন্যায় করেছি, যদিও আমি আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, আপনার তরবারি নিয়ে আপনাকে হুমকি দিয়েছি, আপনাকে ধমকি দিয়েছি, কিন্তু আমার বিশ্বাস আপনি আমার মতো আমার সাথে ব্যবহার করবেন না, আপনি আমাকে মাফ করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম জমা হয়ে গেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? তিনি বলেন, এইভাবে সে আমাকে হত্যা করতে চাইছিল, কিন্তু আমার জবান থেকে আল্লাহ শব্দ শোনার পরে তার হাতে থরথর করে তরবারি পড়ে যায়, আমি তরবারিটা হাতে নিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। এই যে তাকে তার জীবন মানে হত্যা না করে তার জীবন রক্ষা করে তাকে ছেড়ে দিলেন, মুক্ত করে দিলেন। সে তার এলাকায় তার কওমের কাছে গিয়ে বলতেছে, কাদ জিতুকুম মিন খাইরিন নাস, আমি তোমাদের কাছে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষের দরবার থেকে এসেছি, সুবহানাল্লাহ, যাকে আমি হত্যা করতে গিয়েছিলাম। কিন্তু তিনি যখন পরবর্তীতে আমাকে সুযোগ পাইলেন, একবারে কোনো ধরনের কোনো আক্রমণ না করে, আমাকে খারাপ কোনো কথাও না বলে, শুধু বলেছিলেন তোমাকে কে রক্ষা করবে? আমি বলছিলাম যে আপনি আমাকে বাঁচিয়ে দিলেন, আপনি আমাকে মাফ করে দিলেন। তিনি সাথে সাথে আমাকে মাফ করে দিলেন। তো আমি জিতুকুম মিন খাইরিন নাস, তোমরা যার ব্যাপারে বদনাম করো, তোমরা যার ব্যাপারে নিন্দা ছড়াও, তোমরা যাকে বলো যে
তিনি আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেন, তার আখলাক এত উত্তম, তিনি এত উত্তম গুণের অধিকারী, এত উত্তম গুণের অধিকারী, কখনো বিপদগামী ব্যক্তি হতে পারে না। আমি তার ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে তার জানের উপরে, সাহাবায়ে কেরামের জানের উপরে আঘাত এসেছে, ক্ষমার মাধ্যমে মানুষকে নিজের কাছে টেনে নিয়েছেন, ক্ষমার মাধ্যমে মানুষকে কাছে টেনে নিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রের নিরাপত্তার জন্য পাঠাইছেন একবার সাহাবীদেরকে একটা এলাকায়, সীমানায়, নজদের দিকে। নজদ বর্তমান রিয়াদ, যেটা, এটার নাম তো তারা চেঞ্জ করে ফেলছে। তার কারণ আছে, হাদিসে নজদের জন্য আল্লাহ নবী দোয়া করেন নাই, এজন্য তাদের এটা গায়ে লাগে, তো তারা নজদ চেঞ্জ করে রিয়াদ বানিয়ে ফেলছে। নজদ বুলাই মানুষকে বোলানোর জন্য, ঠিক আছে। তো নজদের দিকে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে পাঠাইছেন। সাহাবায়ে কেরাম একজন ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে আসছে, এনে মসজিদে নববীর খুঁটিটা বেঁধে রাখছে। মসজিদে নববীর খুঁটি, এইটাতে সবকিছু আসামিদেরকে বেঁধে রাখা হইতো, বিচার হইতো। ওইটাই রাষ্ট্র ছিল, রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু ছিল এখানে, মসজিদ থেকেই রাষ্ট্র পরিচালনা হতো। আজকাল সবাই বলে ইমাম সাহেব, হুজুররা কেন রাজনীতির কথা বলে? আরে হুজুররাই তো আসল রাজনীতি, এরা যে রাজনীতি জানে, অন্যরা তো সেই রাজনীতি জানে না। ইসলামী রাজনীতি তো আসল না, গণতন্ত্র। আমরা তো আসল কথাগুলো বললে যে বলে কি হাসা কথা বিলাইবে জান না, এটা একটা কথা আছে। তো ইসলামী রাজনীতি যদি বলা হয়, তাহলে গণতন্ত্র টনতন্ত্র এগুলো সব কিছু ইসলাম সাপোর্ট করে। অনেকে আবার ইসলামী গণতন্ত্র নামে একটা নতুন গণতন্ত্র বের করছে, নাকি ইসলামী গণতন্ত্র। ইসলামে খেলাফত আছে, গণতন্ত্র নাই। ইসলামী রাজনীতি সম্পূর্ণ আলাদা। আবার ইসলামাইজেশন করার চেষ্টা করার দরকার নাই। গণতন্ত্র করবেন সেটা তো আপনার বিষয়, এটাকে আবার ইসলামী গণতন্ত্র বানাইবেন না। ইসলামী রাজনীতি আলাদা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা করতেন, ওই জায়গায় বিচার কার্য পরিচালনা হতো। এই ব্যক্তিকে মসজিদে নববীর খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, কি অপরাধ, তাকে ধরে আনছো কেন? ইয়া রাসূলুল্লাহ, সীমানায় ঘোরাঘুরি করতেছে, সন্দেহ হয়েছে, ধরে নিয়ে আসছে। এখন যদি আপনি মনে করেন অপরাধী, শাস্তি দিবেন, আর যদি মনে করেন নিরপরাধ, ছেড়ে দিবেন, মুক্ত করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনলেন তাকে, বললেন, তোমরা যাকে নিয়ে আসছো সে কোনো সাধারণ ব্যক্তি না, তিনি আমাদের পাশের যে প্রদেশ ইয়ামামা, সাইয়্যিদু আহলিল ইয়ামামা, এ হচ্ছে ইয়ামামার অধিবাসীদের সাইয়্যিদ, লিডার, নেতা। সহজ বাংলায় বললে রাষ্ট্রপতি মনে করেন আর কি। ইয়ামামা যদি আমরা রাষ্ট্র হিসেবে ধরি, প্রদেশ যদিও, তো ওই রাষ্ট্রের রাষ্ট্রপতি সে। একটা এলাকার প্রধান মুখ্যমন্ত্রীকে ধরে নিয়ে আসতো, সাইয়্যিদ ব্যক্তিকে ধরে নিয়ে চলে আসছে, একটা এলাকার নেতাকে ধরে নিয়ে আসছে, তার কথা ইয়ামামার সবাই চলে। তো ওই ব্যক্তিকে ধরে নিয়ে আসতো। তবে যাকে ধরে নিয়ে আসতো সে কোনো সাধারণ নিরপরাধ ব্যক্তি না, অপরাধী। আবার বহু সাহাবীদেরকে হত্যা করেছে, শহীদ করেছে। তার কাছে ইসলামের নেগেটিভ তথ্য পৌঁছাইছে, তার ব্যাপারে মুসলমানদের ব্যাপারে খারাপ তথ্য পৌঁছানো হয়েছে। তিনি মুসলমানদেরকে না দেখে, ইসলাম ধর্ম সম্পর্কে না জেনেই অনেক মুসলমানকে হত্যা করেছেন। গোপনে হত্যা করতেন, গুম করে হত্যা করতেন। গুম শব্দ খুব পরিচিত না, এটা বলে চিনব না, কারণ বিগত তো 15 বছরে এটাই বেশি, হ্যাঁ এটাই হয়েছে, অনেকেই মনে করি আমরা। তো এটাই হয়েছে। কিন্তু ওই দেখেন, আমাদের সাথে যাই হয়েছে মনে করেন, সবই তো ওই জায়গায় উদাহরণ মিলে নাকি? কিন্তু এরপরে আল্লাহ রাসূল কি করছেন সেটা তো আমাদের আখলাক এরকম করতে হবে নাকি? যদি আল্লাহর হাবিব ওই সময় গর্দান উড়াইতেন, মাথা উড়াইয়া দিতেন, তা আমরাও না এরকম করতাম। আমরা যেহেতু তার নবী, আমরা যেহেতু নবীর উম্মত দাবি করি নিজেদেরকে যে আমরা তার উম্মত, তাহলে তার আদর্শ তো আমরাও বাস্তবায়ন করব। তো গুম করে অনেককে হত্যা করেছেন। তো এখন আল্লাহর নবীর দরবারে যিনি গুম করে হত্যা করেছেন, গোপনে সাহাবীদেরকে শহীদ করেছেন, তিনি বন্দী। আল্লাহর হাবিব বলেন, তোমরা নিরপরাধ ব্যক্তিকে বন্দী করো নাই, তোমরা অপরাধীকেই বন্দী করে নিয়ে আস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সুমামা বিন উসাল, ওই ব্যক্তির নাম সুমামা বিন উসাল, সুমামা বিন উসালকে প্রশ্ন করেন, মাজা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা, তুমি গোপনে আমার বহু সাহাবীকে শহীদ করেছো, হত্যা করেছো, গুম করেছো, এখন তুমি আমার আদালতে বন্দী। মাজা ইনদাকা ইয়া সুমামা, তুমি আমার কাছ থেকে কেমন বিচার আশা করো? তোমার কাছে কি কোনো ভালো প্রস্তাব আছে? তুমি বলো তোমার কি বিচার করা উচিত। আমরা অনেক সময় এলাকা বিচারক হইলে মুরব্বী হলে অপরাধী এখন তুই যেটা করছস হাসা করি, তুই হইলা তোরে কিতা করতাম। মুরব্বী হলে অনেক সময় যে বেশি বারবার অপরাধ করে, মুরব্বী হলে কিতা করেন, তুই করছেন তোরে কিতা করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা, তুমি যে অপরাধ করছো
এটা তো কোনো সাধারণ অপরাধ না, আমার বহু সাহাবীকে শহীদ করে দিয়েছো, হত্যা করেছো, গুম করেছো। তুমি বলো তোমার সাথে কেমন বিচার করা উচিত, কেমন ব্যবহার করা উচিত? সুমামা বলেন, ইন্ডিয়া মুহাম্মাদু খাইর, এ মুহাম্মদ আমার কাছে ভালো ভালো কিছু প্রস্তাব আছে। আপনি যেহেতু চাচ্ছেন প্রস্তাব, আমি নিজেই দেব। কি ব্যবহার আমার সাথে করবেন, কি বিচার করবেন, আমি আপনাকে 3টা প্রস্তাব দেই। ইন তাকতুল তাকতুল জাদামিন ওয়া ইন তুনইম তুনইম আলা শাকিরিন ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসালতুতা মিনহু মা শিতা। 1 নম্বর প্রস্তাব, ইন তাকতুল তাকতুল জাদামিন। মুহাম্মদ, আমি আপনার বহু সঙ্গীদেরকে হত্যা করেছি, সাথীদেরকে হত্যা করেছি। আপনি এর বদলা হিসেবে, কিসাস হিসেবে, প্রতিশোধ হিসেবে আমাকে হত্যা করতে পারেন। এটা আপনার সবচেয়ে বড় হক, সবচেয়ে বড় অধিকার। আসামি নিজেই কিন্তু বুঝতে পারছেন যে অপরাধ করছেন, এই অপরাধের বিনিময় স্বরূপ বদলা হিসেবে তাকে হত্যা করলেও এটা সঠিক সমাধান নয়। তারপরও তিনি বলছেন যে এটাই ইন তাকতুল তাকতুল জাদামিন, আপনি চাইলে আমাকে হত্যা করতে পারেন, আপনার অন্যায় হবে না। ওয়া ইন তুনইম তুনইম আলা শাকিরিন, আপনি যদি আমার প্রতি অনুগ্রহ করেন। ওইসে ঘোষণা করে দিবাই হুজুরে তখন বয়ান শেষ করবেন, আরাম শেষ করবেন, 10 মিনিট শেষ করবেন, কোনো সমস্যা নেই। যাই হোক, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন মনে করি না, সবাই আমরা চিনি। আমরা কি পরিচয় করাবো, ওনাদের পরিচয় আমরা পরিচিত, এই জন্য আমি মনে করি না ওনাদের আলাদা পরিচয় বর্ণনা করা দরকার। তো আমি আমার আলোচনা একেবারেই সংক্ষিপ্ত করছি, যেটা ছিল ভাইয়ের অনুমতিক্রমে। যদি আপনি আমার প্রতি অনুগ্রহ করেন, দয়া করে মুক্ত করে দেন, ইনতুনি আলা শাকির, সারা জীবন আমাকে কৃতজ্ঞ হিসেবে পাবেন। আর ওয়াইন কুনতা তুরিদুল মাল ফাসালতুকা মিনহু মা শিতা, আপনি যদি চান যে টাকার বিনিময়ে মুক্তিপণ দিয়ে আমি ছাড়া পাবো, তাহলে আপনি দাবি করতে পারেন, আপনি যা চাইবেন তাই দেন। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। 3 দিন পরে ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরে তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে রিসালত থেকে কিছু দূরে গিয়ে গোসল করে এসে তারপরে এসে বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক, আমি 3 দিন আগেও আমার কাছে এই দুনিয়ার জমিনে সবচেয়ে খারাপ চেহারা, ঘৃণিত চেহারা ছিল মুহাম্মদ আপনার চেহারা। ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল ওয়ুজুহি কুল্লিহা ইলাইয়া, কিন্তু এই 3 দিন আপনার এই মসজিদে নববীতে থেকে বসে আপনার আখলাক, আপনার ব্যবহার দেখে আমার ভিতরে একটা পরিবর্তন হয়েছে। এখন যদি কেউ আমাকে বলে যে এই দুনিয়ার জমিনে আমার কাছে সবচেয়ে প্রিয় চেহারা কোনটা, আমি বলবো মুহাম্মদের চেহারা। ওয়াল্লাহি মা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক, 3 দিন পূর্বেও কেউ যদি আমাকে বলতো যে এই দুনিয়ার জমিনে সবচেয়ে খারাপ শহর কোনটা, আমি বলতাম যে মদিনা। কিন্তু ফাকাদ আসবাহা বালাদুকা আহাব্বাল বিলাদি কুল্লিহা ইলাইয়া, কিন্তু এখন যদি কেউ বলে 3 দিন আপনার যে ব্যবহার দেখলাম, সাহাবীদের যে ব্যবহার দেখলাম, এখন কেউ আমাকে বললে আল্লাহর কসম করে বলি, আমি বলবো সবচেয়ে প্রিয় নগরী হচ্ছে মদিনা মুনাওয়ারা। ওয়াল্লাহি মা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিক, 3 দিন আগেও যদি কেউ বলতো যে সবচেয়ে খারাপ দিন কোনটা, ধর্ম কোনটা, আমি বলতাম সবচেয়ে খারাপ ধর্ম হচ্ছে মুহাম্মদের দিন, ইসলাম। কিন্তু আল্লাহর কসম করে বলি, ফাকাদ আসবাহা দীনুকা আহাব্বাদ দীনি কুল্লিহি ইলাইয়া, এখন যদি কেউ আমাকে বলে এই 3 দিন যে আমি আপনার ব্যবহার দেখেছি, বন্দীদের সাথে কিভাবে আপনারা ব্যবহার করেন, ইহুদিদের সাথে আপনি কিভাবে কথা বলেন, খ্রিস্টানদের সাথে আপনি কিভাবে কথা বলেন, কিভাবে আপনি দিনের দাওয়াত দেন, এটা দেখার পরে আমার কাছে যে নেগেটিভ তথ্য পৌঁছেছিল, আমার দিল পরিবর্তন হয়ে গিয়েছে। আমাকে যদি এখন কেউ প্রশ্ন করে সবচেয়ে প্রিয় দিন আমার কাছে কোনটা, আমি একেবারেই দিলের অন্তরের অন্তরস্থল থেকে বলতে পারি যে ফাকাদ আসবাহা দীনুকা আহাব্বাদ দীনি কুল্লিহি ইলাইয়া, আমার কাছে দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় ধর্ম হচ্ছে দিন ইসলাম। সুবহানাল্লাহ। এরপরে তিনি আল্লাহর হাবিবের সামনে তাওহীদ এবং রিসালাতের ঘোষণা দিয়ে কালিমাতুশ শাহাদার ঘোষণা দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, এই ঘোষণা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো আমি যেটা বলেছিলাম আমার আলোচনায় শেষ করছি যে আমরা আল্লাহর হাবিবের আজকের একটা গুণ নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে উদারতা, ক্ষমা করে দেওয়ার মানসিকতা।
এই যেই উদাহরণগুলো নিয়ে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, যে তার জীবনের 20 বছর পরেও সুযোগ পাইছেন 20 বছরের অত্যাচারের প্রতিশোধ নেন নাই, ক্ষমা করে দিয়েছেন। তিনি সরাসরি তাকে গালিগালাজ করা হয়েছে, তিনি মাফ করে দিয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন। তরবারি দিয়ে হত্যা করতে যিনি চেয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। তো আমরা যারা 15 বছর নির্যাতিত হয়েছে মনে করতেছি, মনে করার পরে এখন সুযোগ পাইয়া যদি মনে করি যে এবার প্রতিশোধ নেব, তাহলে আর আবার আল্লাহর নবীর উম্মত দাবি করার অধিকার আপনার নয়। এতক্ষণ আলোচনাতে কি বুঝলেন? আপনার নয় 15 বছর, আল্লাহ হাবিব 20 বছর অত্যাচার নির্যাতন সহ্য করার পরে মক্কা বিজয়ের পরে কি বলছেন? ক্ষমা করে দিলাম। সুতরাং আমরা সেই নবীর উম্মত দাবিদার হলে আমাদের মধ্যেও সেই আখলাক, অন্ততপক্ষে এই গুণটা আনার আমরা চেষ্টা করি। উদারনীতি বর্তমান পরিস্থিতির আলোকে এটাই বললাম, আল্লাহ তাআলা আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, আমি যেন কারোর প্রতি হিংসা করার না হই। আর পরে আপনারা যারা শুনলেন সবাই যেন আমরা এই গুণের সহ বাকি যত গুণ আছে সব গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আলোচনা করবেন, দোয়া করবেন, আমি আর এখানে কোনো কিছু বলছি না। صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا اغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا. ولأساتذتنا ولمشايخنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وسلام على المرسلين والحمد لله رب العالمين.